আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? সারা বাংলাদেশকে কাঁদিয়ে যখন খালেদা জিয়া চলে যান, সারা ঢাকার শহর, বাংলাদেশের ঢাকার শহর পরিণত হয়েছে খালেদা জিয়ার জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও পেলেন রাষ্ট্রীয় মর্যাদা। লক্ষ লক্ষ মানুষের জানাজার অংশগ্রহণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। তৎকালীন হয়তো 8 কোটি বা 8.5 কোটি মানুষ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মৃত্যুর সময়। এখন 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে প্রায় কয়েক কোটি মানুষ খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে বিশ্বকে দেখিয়ে দিলেন খালেদা জিয়া আসলে একজন আপোষহীন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। উনি মৃত্যুর আগেও অনেকবার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের মানুষ ছাড়া আমার জীবনে কিছুই নেই, আমার কিছুই নেই। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষই ওনার পাশে ছিল। এই বাংলাদেশের মাটিতেই তার জানাজা হলো। এটা কি বললে আল্লাহর তরফ থেকে ন্যায় বিচার। তো আমরা তো দেখলাম ঢাকার শহর, এগুলো পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের ঢাকার শহর আনাচে কানাচে বিভিন্ন জায়গা, ছাদের মধ্যে, গড়ের মধ্যে, মেট্রো রেলে আশেপাশে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের গায়নামাজ জানাজাও অলরেডি হয়েছে। কয়েক কোটি মানুষ, এটা যে একটা ভালোবাসা বিএনপির প্রতি বা জিয়া পরিবারের প্রতি। বাংলাদেশের যখনই কোনো দুঃখ দুর্দশা বা দেশের অবস্থা খারাপ থাকে, তখনই কিন্তু জিয়া পরিবারের মাধ্যমে, বিএনপির মাধ্যমে বাংলাদেশের একটা শক্তিশালী অবস্থানে পৌঁছে। এটা আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, যারা আপনারা সকলেই জানার দরকার। 74 সালে শেখ মুজিবুর রহমানের যখন বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হয়, 71 সালে যুদ্ধের পর বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল। 75 ওনার মৃত্যুর পরে হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তলা ছাড়া জুড়ি থেকে এই বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে করেছিলেন, কৃষি উন্নয়ন করেছিলেন, প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে রেমিটেন্স বাড়ানোর জন্য কর্মসংস্থান জোগাড় করেছিলেন, গার্মেন্টস সেক্টর উনি বানিয়েছিলেন, যা এখন বর্তমানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বিরাজ করছে। আজকে শহীদ প্রেসিডেন্ট নাই, বেগম খালেদা জিয়াও নাই, কিন্তু তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। দেশের মানুষ, কোটি কোটি মানুষের যে ভালোবাসা সিক্ত হয়েছেন, এটাই প্রমাণ করে জিয়া পরিবারের উপর মানুষের যে আস্থা এবং ভালোবাসা। সামনে নির্বাচন, আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশকে গড়ার চেষ্টা করেছিলেন এবং অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর একটা মানচিত্র মতো তুলে ধরেছিলেন, শক্তিশালী রাষ্ট্র হিসাবে, উন্নয়নশীল রাষ্ট্রের ধারাবাহিক সৃষ্টি করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভারতের কাছ থেকে 40,000 কিউসেক পানি আদায় করতেন প্রতি বৎসরে, বাঘের বাচ্চার মতো। খালেদা জিয়াও আপোষ করেন নাই। ভারত বাংলাদেশ একটা বন্ধুস্বরূপ একটা রাষ্ট্র ছিল। ভারতে আমাদের কোনো বিডিআর এবং বিএস এর মধ্যে কোনো গোলাগুলি হয় না। জনগণকে হত্যা করার কোনো সুযোগ ছিল না। বিএনপি সরকার থাকাকালীন বর্ডার হত্যা হতো না, কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় প্রতি বছর 100-150 লোক তারা পাখির মতো নির্বিচারে গুলি করত। আজকে আমরা খালেদা জিয়াকে হারিয়েছি। হয়তো দুনিয়াতে সবাই বেঁচে থাকবে না, কাউকে আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু তার উত্তরসূরি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা যে ভালোবাসা আমরা জনগণ দিয়েছি, সেই ভালোবাসা যদি ইনশাল্লাহ যদি আমরা ইলেকশনের মাধ্যমে আমরা যদি তাকে ক্ষমতায় রাখতে চাই, উনি অবশ্যই তার বাবার এবং তার মায়ের ঐতিহ্য, তার বাবা মায়ের যে ভালোবাসা জনগণ দেখিয়েছে, সেই ভালোবাসাটা উনি অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। ওনার প্রতি যে জনগণ যে ভালোবাসা আছে, উনি বলেছেন আমরা সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, সকলের মনের আশা পূরণ করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু যারা ওনার বিরুদ্ধে কথা বলেন, এই যে খালেদা জিয়ার জানাজা হচ্ছে, এদিক দিয়ে আরো অনেক মানুষ বিভিন্ন পবাখণ্ড করতেছে, বিভিন্ন ধরনের পবাখণ্ড, বলতে চাই না এগুলো থাক, কিন্তু আপনারা জানেন যারা খালেদা জিয়ার শেষ সময়ে আপনারা পাশে ছিলেন, এই ঋণ কখনোই বিএনপি পরিবার বা জিয়া পরিবার কখনোই ভুলবে না। সারা বিশ্বের মধ্যে, মুসলিম দেশের মধ্যে এত বড় জানাজা কোনো মুসলিম দেশে হয় নাই। ছাদের মধ্যে মানুষ, আহারে সব কিলোমিটার, কত কিলোমিটার লম্বা মানুষ আনাচে কানাচে থেকে খালেদা জিয়ার দাফন জানাজায় অংশগ্রহণ করেছেন। সামরিক বাহিনী করেছেন, ডিফেন্স, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সবাই অংশগ্রহণ করেছে, দলবল নির্বিশেষে। আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেন বাংলাদেশ সুন্দর থাকে। তো আগামী নির্বাচনে যেন কোনো কালপিটরা যেন রাজনীতি যেন সাফল্য অর্জন না করতে পারে। আমি অনেকের নির্বাচনে হলফনামার মধ্যে লেখা থাকে যারা আগে ডাইল ভাত খাইতে পারতো না, আলু ভর্তা দিয়ে ভাত খাইতো, তাদের পরিবারের ঐতিহ্য ছিল না, তাদের নাকি মাসিক আয় 15 লাখ টাকা, 16 লাখ টাকা, 10 লাখ টাকা। হাস্যকর এগুলো টাকাকেও, যেই টাকাগুলো কামিয়েছে, যতদিন যাবত আমি প্রতিবাদ করে আসতেছিলাম তাদের আয়ের উৎসগুলো, দপ্তর পরিবর্তন, সচিব পরিবর্তন, এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, ডিআইজি পোস্টিং, যারা টাকা পয়সা খেয়ে এই ধরনের কাজ করেছে, বিভিন্ন সিন্ডিকেট করেছে, প্রশাসনকে বসাইছে, যারা আগামী নির্বাচনে তারা সরকার গঠন করবে, 300 আসন তারা পাবে, 400 আসন তারা পাবে, তারা সরকার গঠন করবে, অমুকে প্রধানমন্ত্রী হবে। যারা ওই যে পুটকির নিচে দিয়ে আসমান দেখে যারা স্বপ্ন দেখে,
তাদের উদ্দেশ্যে কথাগুলো। প্রিয় দেশবাসী, অবশ্যই আগামী নির্বাচনে আপনার জিয়া পরিবারের পাশে থাকবেন। জিয়া পরিবারও বাংলাদেশের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাই লাইভটা শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।